আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের খবরে আলোচনা রয়েছে 2025 সালে ইকামা খরচ কত হবে বা কত হতে পারে সেটা নিয়ে একটা আপডেট দিয়েছে সৌদি সরকার, সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। চলুন তাহলে দেরি না করে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেকের কাছে ইকামা শব্দটি অপরিচিত লাগতে পারে, কিন্তু যারা সৌদি আরবে বসবাস করেন বা কাজ করতে চান তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও অধিকাংশ বাংলাদেশি প্রবাসীরা ইকামাকে আকামা বলে অভ্যস্ত, ইকামাকে আবাসিক অনুমতি বা রেসিডেন্স পারমিট হিসেবে উল্লেখ করা হয়। এটি একটি আইনি দলিল যা প্রবাসীদের সৌদি আরবে বসবাস এবং কাজ করার অধিকার প্রদান করে। সৌদি আরবে একজন প্রবাসী হিসেবে বসবাসের জন্য আপনার বসবাসের অবস্থা বা রেসিডেন্সি স্ট্যাটাস আপডেট রাখা প্রয়োজন। এই সহজ নির্দেশিকাটি ইকামা পূর্ণ বর্ণীকরণ প্রক্রিয়ার উপর ফোকাস করে এবং প্রয়োজনীয় ইকামা ফি, বীমা প্রয়োজনীয়তা এবং সৌদি আরবে আপনার অবস্থান নিরবিচ্ছিন্ন এবং আইনিভাবে মেনে চলা নিশ্চিত করার জন্য আপনাকে অনুসরণ করতে হবে এমন পদক্ষেপগুলিকেও বলে দেয়। সৌদি শ্রম আইন অনুযায়ী ইকামা জারি ও নবায়নের জন্য নিয়োগকর্তারা দায়ী। তা সত্ত্বেও প্রবাসীদের জন্য তাদের ইকামা জারি এবং নবায়ন উভয় প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ফি সম্পর্কে সচেতন হওয়া উপকারী। এই জ্ঞান একটি মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং সৌদি আরবে বসবাসের প্রয়োজনীয়তা সম্পর্কে আরো ভালোভাবে বোঝার জন্য সাহায্য করতে পারে। তবে অনেকেই জানে না সৌদি আরবে আকামা করতে কত টাকা লাগে। চলুন জেনে নেই সৌদি আরবে 2024 সালে নতুন আকামা ফি কত বা 2025 সালে নতুন আকামা ফি কত। এমওআই আকামা ইস্যু ও নবায়ন ফি। সৌদি আরবে আকামা রেট 2024 অনুযায়ী আপনার ইকামা পুনর্বর্ণীকরণের জন্য বার্ষিক 650 রিয়াল খরচ হবে, তবে আপনি এটি ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করতে বেছে নিতে পারেন। সৌদি আরবে আকামা রিনিউ করতে কত টাকা লাগে? 3 মাসে লাগে 136 রিয়াল, 6 মাসে লাগে 325 রিয়াল, 9 মাসে 488 রিয়াল, 1 বছরে 650 রিয়াল। ওয়ার্ক পারমিট ফি বা মক্তবামেল ফি। সৌদি আরবে কর্মরতদের জন্য মাসিক ওয়ার্ক পারমিট ফি হলো 800 রিয়াল, প্রতি 3 মাসে সর্বনিম্ন প্রদেয় করতে হয়। ফি গুলো হলো 3 মাসে 2400 রিয়াল, 6 মাসে 4800 রিয়াল, 9 মাসে 7200 রিয়াল, 1 বছরে 9600 রিয়াল। এবার প্রবাসী নির্ভর ফি। আপনি যদি পরিবারের সদস্যদের স্পন্সর করে থাকেন তাহলে নির্ভরশীল ফি প্রতিটি নির্ভরশীলের জন্য প্রতি মাসে 400 রিয়াল, 3 মাসে 1200 রিয়াল, 6 মাসে 2400 রিয়াল, 9 মাসে 3600 রিয়াল, 1 বছরে 4800 রিয়াল। স্বাস্থ্য বীমা ফি অর্থাৎ এমওআই ফি, ইকামা ফি, মক্তবামেল ফি এবং পারিবারিক শুল্ক ছাড়াও ইকামা জারি এবং নবায়ন করার জন্য বৈধ স্বাস্থ্য বীমা প্রাপ্তি বাধ্যতামূলক প্রয়োজন। এই পলিসি শুধুমাত্র আপনাকেই নয়, আপনার পরিবারের সদস্যদেরও ইকামার পুরো সময়ের জন্য কভার করতে হবে। স্বাস্থ্য বীমার খরচ পলিসির ধরন এবং কভারেজের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। সাধারণত মৌলিক কভারেজ সহ একটি স্বতন্ত্র পলিসি তুলনামূলকভাবে সাশ্রয়ী হয়, সাধারণত 1000 রিয়ালের কম খরচ হয়। যদিও নিয়োগকর্তারা সাধারণত তাদের কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা প্রদান করে, এমন পরিস্থিতিতে আপনাকে ব্যক্তিগতভাবে আপনার পরিবারের সদস্যদের জন্য বীমা খরচ কভার করতে হতে পারে। এটি আপনার নিয়োগকর্তার সাথে আপনার চুক্তিতে বর্ণিত শর্তের উপর নির্ভর করবে। আপনার ইকামা পুনর্বর্ণীকরণের বা ইস্যু করার জন্য সমস্ত বীমা প্রয়োজনীয়তা পর্যাপ্তভাবে পূরণ হয়েছে তা নিশ্চিত করতে আপনার কোম্পানির এই বিবরণগুলি আলোচনা করতে হবে এবং বোঝা গুরুত্বপূর্ণ আপনার জন্য। গৃহকর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ফি পরিবর্তন। ওয়ার্ক পারমিট শুল্ক এখন নির্দিষ্ট কিছু গৃহকর্মীদের জন্য প্রযোজ্য। সৌদি নিয়োগকর্তা কর্তৃক নিয়োগকৃত পঞ্চম গৃহকর্মী এবং বিদেশি নিয়োগকর্তা দ্বারা নিয়োগকৃত তৃতীয় গৃহকর্মীর জন্য ফি শুরু হয়। ছোট ব্যবসার জন্য ছাড়। ছোট ব্যবসার জন্য সুসংবাদ, যদি কোনো কোম্পানিতে একজন ফুল টাইম সৌদি নাগরিক সহ 9 জনের কম কর্মী থাকে তাহলে কোম্পানিটি মার্চ 2024 পর্যন্ত 2 জন কর্মী পর্যন্ত মক্তবামেল ফি বা ওয়ার্ক পারমিট ফি থেকে ছাড় পাবে। শ্রমিকরা ফর্মটি পূর্ণকালীন সৌদি নিয়োগকর্তা ছাড়াও একজন সৌদি নাগরিক নিয়োগ করতে পারবে। ইকামা ইস্যুকরণ প্রক্রিয়ার ধাপে ধাপে নির্দেশিকা। প্রথমে এমওআই ইকামা ফি প্রদান করুন, যে কোনো ওয়ার্ক পারমিটে ফি সাফ করুন, বকেয়া ট্রাফিক জরিমানা নিষ্পত্তি করুন, একটি বৈধ স্বাস্থ্য বীমা পলিসি আছে এবং নির্ভরশীল ফি প্রদান করুন যদি প্রযোজ্য হয়। আপনার নিয়োগকর্তার অর্থাৎ আফসির বা মোয়াক্কেমে অনলাইন পোর্টালের মাধ্যমে আপনার ইকামা পূর্ণ ইস্যু করতে পারেন। সবশেষে সৌদি আইন অনুযায়ী আপনার নিয়োগকর্তা ইকামা প্রদান এবং নবায়ন প্রক্রিয়ার জন্য দায়ী। সৌদি আরবে একটি মসৃণ প্রবাসী অভিজ্ঞতার জন্য সংশ্লিষ্ট ফি এবং পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্তই। ইকামা সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।